আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহ পাকের ইচ্ছায় বেশ ভালো আছি। প্রত্যেক দিনের মতোই আমি আমার চ্যানেলে ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আশা করি পুরোটা দেখবেন, ভালো লাগবে। এই তো আমার রুমগুলোর অবস্থা দেখেন। প্রথম থেকে আমি দেখাচ্ছি আজকের রুমের কী অবস্থা। সকালবেলা প্রত্যেকদিন সকালবেলা এই অবস্থা থাকে। আবহাওয়াটাও কিন্তু আজকে মোটামুটি বেশ ভালোই। ঠান্ডা ঠান্ডা লাগতেছে। এটা ভূমিকম্পের কারণে, নিম্নচাপের কারণে হয়েছে হয়তো। আর এই তো আমি এখন দেখাচ্ছি আমার ছোট্ট একটা বাগান। আমার বারান্দার গ্রিলের পাশে সানসেটের মতো আছে। সেখানে কয়েকটা ফুলের গাছ লাগানো হয়েছে, 7-8টা। সেটাই আমি দেখাচ্ছি আপনাদের। ছোট্ট একটা বাগান আমার। এখানে হাসনাহেনা, কামিনী ফুল, হাসনাহেনা, জবা, নয়নতারা গাছ, আর কিছু কিছু ফুল আছে সেটা আমি নিজেও নাম জানি না। এই তো আমি গ্রিলের চিপা দিয়ে মোবাইলটা নিয়ে এসে আমি এভাবে দেখাচ্ছি। কিছু কিছু ফুল এখানে আছে সেটা আমিও নিজেও আমি নাম জানি না, আমি শুধু আপনাদের দেখাচ্ছি। আর এখানে আছে বারান্দাতে তুলসী পাতা আর মেহগনি গাছ, এটাও বাইরে নিয়ে যাবে। আর এখানে কিছু মাটি রাখছি, গাছের গোড়াতে দিতে হবে, সেই জন্য এই মাটিটা এইভাবে রাখা হয়েছে। এই তো আমি রুমে চলে আসলাম। এখন সব রুমগুলা আস্তে আস্তে গুছিয়ে নেব। রোহান সাপিন দুজন স্কুলে চলে গিয়েছে। এগুলো আমাদের গৃহিণীদের প্রত্যেক দিনের রুটিন। প্রত্যেক দিন এইভাবে কাজগুলাই করতে হয়। সারাদিন তো গোছানোর মধ্যেই থাকতে হয়। তারপরে সকালবেলা দেখা যায় যে সকালবেলা গোছানোর শুরু হয় আর কি। আর ঘর রুমগুলো পরিষ্কার থাকলে দেখা যায় কি মন মেজাজটা অনেক ভালো থাকে। আর রোহানের রুমের অবস্থা খুবই খারাপ। ও মানে কোনোভাবে একটু গোছাতে জানেও না, শিখেও না, শেখার চেষ্টাও করে না। আর ওর রুমের অবস্থা খুবই খারাপ। বই সব বিছনাপাতি থাকে। আজকে তো বিছানার মধ্যে বই খুব কম, শুধু মোড়াটা আছে। এই তো আমি আস্তে আস্তে সব গুছিয়ে নিচ্ছি। আজকে রান্না করতেছি আমি অফ ক্যামেরাতে, এই ভিডিও আমি কাজগুলোর ফাঁকে ফাঁকে রান্নাও কিন্তু চলতেছে। আজকে আবার 2 দিন যাবত আমাদের গ্যাসে অনেক সমস্যা দেখা দিচ্ছে, প্রায় আসেই না। কালকেও ছিল না, আজকেও সারাদিন নাই গ্যাস। এলপি চুলাতে রান্না করা হচ্ছে। আমি রান্নাও শেষ করতেছি, ফাঁকে ফাঁকে কাজগুলো করে নিচ্ছি। এই তো মোটামুটিভাবে গুছিয়ে নিলাম, যেটুকুই পেরেছি সেটুকুই করে নিয়েছি আস্তে আস্তে। দেখা যাবে যে দিনের কয়েকবার যে বিছানাপাতি আবার ঝাড়তে হবে, গুছাতে হবে। এখন দুইজনে বাসায় নেই, তার জন্য একটু মানে কিছুক্ষণ থাকবে আর কি, কয়েক ঘন্টা। তারপরে সাফিন আসলে মোটামুটি সব শেষ। আর এই তো বাজারে গিয়েছিল, মাছ নিয়ে আসছে। মাছ এখানে রুই মাছ, মলা মাছ আর হচ্ছে পোয়া মাছ। রুই মাছগুলো সব কেটে নিয়ে আসছে, আর এই পোয়া মাছ আর মলা মাছটা আমাকে কাটতে হবে। এই তো মাছগুলা খুবই, মলা মাছটা বিশেষ করে খুবই টাটকা ছিল। আর আমাদের বাসায় ছোট মাছটা কিন্তু অনেক খাওয়া হয়। আর নতুন যোগ হচ্ছে পোয়া মাছ কিন্তু আমরা এর আগে কখনোই খাই নাই। কয়েক মাস যাবৎ পোয়া মাছটা খাওয়া হচ্ছে, বলতে শুধু রোহানের বাবা একাই খায়। আর এই পোয়া মাছটা কেউ খায় না, এটা নাকি হার্টের জন্য অনেক ভালো। তার জন্য কিছুদিন যাবৎ, কয়েক মাস যাবৎ এই মাছটা সে নিয়ে আসতেছে। যদিও আমাদের বাসার কেউ এটা পছন্দ না, তারপরে ওনার জন্য করতে হয়। এই তো আমি মাছগুলো আস্তে আস্তে ধুয়ে মুছে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেব। আর এটা হচ্ছে কালকে রোহানের বাবা শুক্রবারে দেশে গিয়েছিল, কালকে রাত্রে আসছে। এই তো দেশে থেকে মিষ্টি নিয়ে আসছে। আর রোহানের দাদার বাড়ি মিষ্টিগুলো, দেশের বাড়ির যে মিষ্টি, বাজারের মিষ্টি, সে অনেক পছন্দ করে। সাফিউন সে অনেক মজা করে খায়। কিছুদিন আগে 5 কেজি মিষ্টি আনা হয়েছিল, সেটা সাফিউনে খেয়েছে আস্তে আস্তে। ছোটো ছোটো মিষ্টি তো অনেক মজা লাগে। আর কালকে শুক্রবার ওর বাবা বাসায় দেশে যাওয়ার পরে সাফিন ফোন করে বলে দিয়েছে, বাবা তুমি এবারও আমার জন্য মিষ্টি নিয়ে আসবা। এই তো মিষ্টি নিয়ে আসছে। আমি মিষ্টিগুলো কী করব, এটা বক্সে রেখে দেবো। বক্সে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলে বেশ কিছুদিন সাফিন আস্তে আস্তে খেতে পারে। আর মিষ্টিটাও অনেক মজা, ভীষণ মজা ছিল, ছোটো ছোটো মিষ্টি। আর দেশের মিষ্টিগুলো অনেক মজা। আর রোহানের বাবা কী করে, এটা অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে আসে, সেক্ষেত্রে আর কোনো ঝামেলা করতে পারে না।
এই তো মিষ্টিগুলো আমি একটা একটা করে উঠাতে চেষ্টা করতেছি। এখানে মিষ্টির পরিমাণটা বেশি, তো আর আমার চামিচটা বড় হয়ে গিয়েছে, সেই জন্য আর মিষ্টিটা আমি ভালোভাবে তুলতে পারতেছিলাম না, কেটে যাচ্ছিল। পরে আবার কাঁটা চামিচের সাহায্যে একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। আজকে যদি আমার ভিডিওটা আপনাদের কাছে কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আপনারা চ্যানেলে লাইক দিতে পারেন। আর যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর আজকের ভিডিওটা যদি আপনারা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটা আপনারা চাইলে ফলো দিতে পারেন। যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো আমি এক এক করে সবগুলো মিষ্টি নিয়েছি, এখন মিষ্টির যে ঝোলটা সেটাও নিয়ে নিচ্ছি। আমি কোনো কিছু রাখবো না, একদম কি বলে এটা, একদম চামিচ দিয়ে ভালোভাবে পুছে পুছে নিচ্ছি। আমি একটুকু রাখবো না, যদি হয়তো কষ্ট করে দেশের থেকে আনা হয়েছে মিষ্টি তাহলে আমি কেন ফেলবো, যা পারছি সেটুকুই আমি একদম ভালোভাবে পরিষ্কার করে নিয়ে নিলাম। আর এটা আচার আমার এক জাল, এই আচারটা শাফিনকে দিয়েছে। আমার বাসায় আচারটা খুব কমই বানানো হয়, আমি বানাই না ধরতে গেলে আচারটা। আর আচারটা আমি কখনো চেষ্টাও করি নাই, দেখা যাবে যে মনে হয় না ভালো হবে আমার হাতে আচার, সেজন্য চেষ্টা করা হয় না, আচারটা খুব কম খাওয়া হয়। ও তারপরে এই রোহানা বাবা যাওয়ার পরে এই আমার জাল শাফিনের জন্য এই আমের আচারটা দিয়েছে। আমের আচারটা খুবই সুন্দর, একদম অনেক মজা করে আমের আচারটা বানিয়েছে। শাফিন তো সারাদিনে প্রায় খাচ্ছে আমের আচারটা। আর এই তো বিকালবেলা নাস্তা ওনারা খাবে, চাপ আর পরোটা খাবে। দুই ভাইয়ের জন্য চাপ আর পরোটা আনা হলো। এই তো আমি দুই ভাইয়ের মধ্যে ভাগ করে দিচ্ছি, কে কয়টা খাবে। এক একজনে দাঁড়িয়ে আছে আমার পাশে, কে কয় পিস খাবে। শাফিনকে দিলাম, রোহানকে দিলাম। রোহান পরোটাটা খুবই পছন্দ, শাফিনকে দিলাম 7 পিস, আর বাকিটা রোহানের জন্য। এই তো আমি ওদেরকে চাপটাও দুই ভাইয়ের মধ্যে ভাগ করে দিচ্ছি। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিরাপদে থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, আমরা যেন সবাই সবার পাশে থাকি, সবার পাশে থেকে আমরা সবাইকে সাপোর্ট করব। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।